নন্দীগ্রাম সমবায় ভোটে কি এবার তাহলে উল্টো পুরাণ? সিপিএমের দাবি ঘিরে ক্রমশ বাড়ছে এই জল্পনা। নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের মনুচক সমবায় সমিতির মোট আসন ১২টি। সিপিএমের দাবি তৃণমূল বিজেপি সেটিং করে ১২টি আসনে প্রার্থী দিয়েছে। আগামী ১৭ই আগস্ট এই সমবায় সমিতিতে ভোট হওয়ার কথা ছিল। মঙ্গল ও বুধবার ছিল মনোনয়ন তোলা ও জমা করার দিন। বুধবার দুপুর ২টো পর্যন্ত নির্ধারিত মনোনয়ন জমা ও তোলার সময় শেষ হওয়ার পর দেখা যায় মোট ১২টি মনোনয়ন দাখিল হয়েছে। স্বাভাবিক নিয়মে তাই এই সমবায় সমিতিতে ভোট হচ্ছে না। এই আবহে সিপিএমের নন্দীগ্রাম এরিয়া কমিটির সম্পাদক মহাদেব ভূঁইয়ার বক্তব্য, তৃণমূল ও বিজেপি সেটিং করে বিজেপি সমর্থিত প্রার্থীরা ৯টি আসনে এবং তৃণমূল সমর্থিত প্রার্থীরা 3টি আসনে মনোনয়ন জমা দিয়েছে। আমরা মনোনয়ন তুলতে গেলেও যৌথভাবে তারা মারধর করে আমাদের বাধা দিয়েছে। স্থানীয় বিজেপি নেতৃত্ব এই সেটিংয়ের কথা অস্বীকার করলেও তাদের সমর্থিত প্রার্থীরা যে ৯টি আসনে প্রার্থী দিয়েছে তা স্বীকার করে নিয়েছেন। খোদ নন্দীগ্রাম ১ মণ্ডলের সভাপতি ধনঞ্জয় ঘড়া। তার দাবি, সমবায়ের ভোটে যেহেতু সরাসরি কোনো রাজনৈতিক দলের প্রতীক থাকে না, তাই স্থানীয় স্তরে সমবায়ের সদস্যরা বসে আলোচনা করেছে। বিজেপি সমর্থিত প্রার্থীরা ৯টি আসনে প্রার্থী দিয়েছে, বাকি 3টি আসনে অন্যান্য রাজনৈতিক দল প্রার্থী দিয়েছে। ৯টি আসনে আমরা জিতেছি, পরিচালন সমিতি আমরাই দখল করেছি। তাৎপর্যপূর্ণভাবে নন্দীগ্রাম ১ নম্বর ব্লক তৃণমূল নেতৃত্ব দাবি করেছেন। ওই সমবায়ের নির্বাচনের খরচ বাঁচাতে সমবায়ের সদস্যরা নিজেরা বসে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে। তাদের মধ্যে আমাদের সদস্যরা থাকতেও পারেন। সব জায়গায় তো তার রাজনৈতিক পরিচয় থাকে না। মহিষাদল থেকে নিজস্ব প্রতিনিধি, সংবাদ কর্নার। মনুচক সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচন ছিল। এটা তো প্রতীকবিহীন লড়াই। এখানে যারা শেয়ার হোল্ডার মূলত তারাই অংশগ্রহণ করে। ওখানে 12 জন প্রার্থী মোট অংশগ্রহণ করেছে। আমাদের সমর্থিত 9 জন যারা ওখানে মনোনয়ন করেছে, আর বাদবাকি অন্যান্য দলের মিলে 3 জন করেছে। সেই 3 জন কার দলের সঙ্গে? অন্যান্য সব দলের। আমি আমার দলের কথাটাই বলবো। আমার দলের ভারতীয় জনতা পার্টির সমর্থিত প্রার্থী 9টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে, আর বাদবাকি যারা বিরোধী দল সহ অন্যান্য দল মোট 3 জন ওই করেছে। অর্থাৎ এক কথায় মনুচক কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বোর্ড ভারতীয় জনতা পার্টির মনোনীত যারা, তারাই গঠন করবে। আগামীকাল 6 তারিখ মনোনয়নপত্র স্ক্রুটিনি হওয়ার পরে তালিকা প্রকাশ হবে। অর্থাৎ আমরা মনুচক সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড 9টি আসনে জয়লাভ করে আসছিলেন মনোনয়ন করতে, তাদেরকে বাধা দিয়েছে তৃণমূল বিজেপি একসঙ্গে। তার আগের দিনকার দলীয় অফিসে বসে তৃণমূল বিজেপি সিটিং করে নিয়েছে 9 আর 3 মানে 12 আসন। আমাদের গতকাল হচ্ছে 5 জন আসছিলেন, আজকের আবার আমরা একই রকমভাবে আমরা এসেছি। কিন্তু আজকের যেটা দেখলাম একই রকমভাবে গতকালে যা ঘটেছে আজকের মারতে মারতে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে।